ইমানদারের জন্য প্রতিটা মুহূর্তেই আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে নিজেকে আত্মনিয়োগ করতে হয়। ঠিক তেমনিভাবে ঝড় বৃষ্টির মধ্যেও নিজেকে কিভাবে ইবাদতের মধ্যে আত্মনিয়োগ করা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তেমন 6টি আমল শিক্ষা দিয়েছেন। তো আজকে আমরা বৃষ্টির মধ্যে 6টি আমল নিয়ে আলোচনা করব, যে আমলগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন এবং আমাদেরকে করতে আদেশ করেছেন। নাম্বার 1, বৃষ্টির মধ্যে বিশেষ করে একটি দোয়া পাঠ করা। দোয়াটি হলো আল্লাহুম্মা সায়্যিবান নাফিআ। দোয়াটি আমি আবার পাঠ করছি, আল্লাহুম্মা সায়্যিবান নাফিআ। অর্থাৎ হে আল্লাহ, আপনি আমাদেরকে কল্যাণকর বৃষ্টি দান করুন। বৃষ্টি হতে হতে যদি রাস্তাঘাট ঘরবাড়ি ডুবে যাওয়ার উপক্রম হয়, তাহলে সেক্ষেত্রে আরেকটি দোয়া পাঠ করা। দোয়াটি হলো আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা। হে আল্লাহ, আপনি এই বৃষ্টিকে জনমানবহীন জঙ্গল নদী নালাতে নিয়ে বর্ষণ করুন। আমাদের প্রতি আপনি এই বৃষ্টিকে বর্ষণ করিয়েন না। 2 নম্বর হচ্ছে, বৃষ্টির আগে যদি প্রচণ্ড ঝড়ো হাওয়া বয়ে যায়, গাছপালা উপড়ে পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলার আযাবে ভয়ে থাকা। অর্থাৎ না জানি আমার কোনো পাপের কারণে আমাদের উপরে আল্লাহ তাআলা কোনো আযাব চাপিয়ে জিতে যাইতেছেন, আল্লাহ তাআলার আযাবের ভয়ে ভীত সন্তুষ্ট থাকা। 3 নম্বরে যে আমলটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সেটি হলো যখন বৃষ্টি শুরু হতো তখন তিনি বলতেন রহমাতান। অর্থাৎ হে আল্লাহ, আপনি এই বৃষ্টিকে আমাদের জন্য রহমত স্বরূপ বর্ষণ করুন। অথবা হে আল্লাহ, আমরা এই বৃষ্টির মাধ্যমে আপনার রহমত কামনা করছি। 4 নম্বর হচ্ছে, বৃষ্টি শুরু এবং শেষে একটি দোয়া পাঠ করা। দোয়াটি হচ্ছে মুতিরনা বিফদলিম মিনাল্লাহি ওয়া বিরহমাতি। মুতিরনা বিফদলিম মিনাল্লাহি ওয়া বিরহমাতি। অর্থাৎ কুফারে মুশরিকরা, তাদের ধারণা ছিল যে তাদের অমুক মূর্তির কারণে, অমুক তারকার কারণে বৃষ্টি হচ্ছে। মূলত বৃষ্টি যে আল্লাহ তাআলাই দিচ্ছেন, এটার প্রতি দৃঢ় বিশ্বাস এবং ঈমান রাখা। অর্থাৎ আল্লাহ তাআলার ফজল ও করব এবং রহমতের কারণেই বৃষ্টি বর্ষিত হচ্ছে, কোনো তারকা কিংবা কোনো মূর্তির কৃতিত্ব এটি নয়। 5 নম্বর হচ্ছে, বৃষ্টির পানি গায়ে লাগানো। অর্থাৎ যত সামান্য নিজের স্বাস্থ্য ও শরীর ঠিক রেখে কিছু বৃষ্টির পানি অন্তত নিজের গায়ে লাগানো, এটা হলো সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির পানিকে আল্লাহর পক্ষ হতে বরকত হিসেবে আখ্যায়িত করেছেন। 6 নম্বর হচ্ছে, বৃষ্টির সময় আল্লাহ তাআলার দরবারে বেশি পরিমাণে দোয়া করা, কেননা এই বৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। এই পর্যায়ে আমরা আলোচনা করব বৃষ্টির মধ্যে যা করা যাবে না। 1 নম্বর হচ্ছে, বৃষ্টিকে গালি দেওয়া যাবে না। অনেক মানুষ আছে বৃষ্টি শুরু হলেই বৃষ্টিকে গালমন্দ করে থাকেন, এটা কখনো করে যাবে না, কারণ আমরা পূর্বেই আলোচনা করেছি আল্লাহ তাআলার পক্ষ হতেই বৃষ্টি নাজিল হয় এবং আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন। 2 নম্বর হচ্ছে, বৃষ্টিকে গজব আখ্যায়িত করা যাবে না। আমাদের মধ্যে অনেকেই আছেন একটু বেশি বৃষ্টি হলেই বৃষ্টিকে গজব হিসেবে দেখে থাকেন, এটা মোটেও উচিত নয়। আল্লাহ তাআলাই বৃষ্টি বর্ষণ করেন এবং আল্লাহ তাআলাই এই বৃষ্টিকে ফিরিয়ে নিয়ে যাবেন, এর প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস এবং ঈমান থাকা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।